গত এক মাস ধরেই আমাদের একটা দীর্ঘ প্রক্রিয়ায় নানানভাবে আমাদের এই আন্দোলন চলছিল, কারণ আমাদের প্রাথমিক চাওয়া ছিল, একটা বাস্তবতার নিরিখে আমাদের প্রাথমিক চাওয়া ছিল যে ঈদের পরে আমরা বইমেলাটা চাই। কারণ আমরা বুঝতে পারছিলাম যে এই বছর সুনির্দিষ্টভাবে এই বছর যেহেতু একটা বড় জাতীয় ঘটনা ঘটতে যাচ্ছিল, নির্বাচন। তো এই নির্বাচন পরবর্তী সময়ে এই যে রমজানের সময় বইমেলার তারিখটা নির্ধারিত হলো, এই নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনের আগেও কিন্তু আমাদের বইমেলার জন্য কিন্তু অনেকগুলো প্রস্তুতি আমাদের নিতে হয়। শুধুমাত্র যে স্টল বা প্যাভিলিয়ন এটা না, আমাদের বইমেলাটা আমাদের একটা জাতিসত্তার একটা খুবই মানে একটা মূল জায়গাতে এই বইমেলাটাকে আমরা ধারণ করি। কিন্তু পাশাপাশি এটাও সত্যি যে এই বইমেলাটা কিন্তু মানে আয়োজিত হয় মূলত প্রকাশকদের বিনিয়োগে। গত 18 মাসে আমাদের যেই দুর্দশার ভিতর দিয়ে প্রকাশনা সেক্টর, পুরো দেশেরই ব্যবসা বাণিজ্যর পরিস্থিতি কেমন ছিল আপনারা জানেন। তো বিশেষ করে কিন্তু প্রকাশনার খাতটি অসম্ভব রকম ক্ষতির শিকার হয়েছি আমরা। চাওয়াটা ছিল যে আমরা ঈদের পরে বইমেলাটা করি। তো সেই জায়গা থেকে যখন সেটা হচ্ছিল না, এবং এরপরে বাংলা একাডেমি যে পরিস্থিতি হোক, ওনারা লটারিও করে ফেললেন এবং কিছু স্থাপনা শুরু হয়ে গেল, তখন আমাদের জন্য এটা আরোই দুঃখের একটা ব্যাপার দাঁড়ালো যে এতজন প্রকাশক, 300+ প্রকাশক আমরা একসাথে হয়ে একটা দাবি জানাচ্ছি, সেই দাবির ন্যায্যতার ব্যাপারেও আমরা সেই রেসপন্সটা আমরা পাচ্ছিলাম না সরকার থেকে। সত্যিকার অর্থে এই বইমেলাটা এত দশকের প্রকাশকদের তৈরি, অনেকটাই মানে পাঠকরা তো বটেই, লেখকরা আছেন, কিন্তু প্রকাশকদের বিনিয়োগে, প্রকাশকদের চেষ্টায় বইমেলাটা আজকে যে রূপ ধারণ করেছে সেটা প্রকাশকদের একটা বড় অবদান আছে। তো সেই জায়গাতে সেখান থেকে সরে দাঁড়ানো যে কত বড় কষ্টের, সেটা আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারেন। তো এই পরিস্থিতিতে যখন সরকারও আমাদের সহায়তা কিছুটা এগিয়ে আসছে এবং তারাও আমাদের শর্তগুলো মেনে নিয়েছেন বলে আমাদেরকে কথা দিলেন যে আমরা 3টা শর্তে, আমরা তখন বললাম যে আমরা এই 3টা শর্ত হলে আমরা বইমেলায় আসব। তো ওনারাও আমাদেরকে কথা দিলেন যে আমাদের শর্তগুলো পূরণ করা হবে, যে আমরাও যারা প্যাভিলিয়ন নিয়ে বইমেলা করি আমরাও প্যাভিলিয়ন নেব না কেউ, এবং সবাই যাতে একই লেভেলের থেকে আমরা বইমেলাটা করতে পারি। তো এবং বাংলা একাডেমি এবং সংস্কৃতি মন্ত্রণালয় কিন্তু তাতে সম্মত হয়েছিলেন। সমঝোতা স্বাক্ষরের পরে তো আমাদের অবশ্যই শর্ত যখন সবগুলো মানা হয়ে গেছে, তখন আমরা সম্মতি দিয়েছি যে আমরা বইমেলায় অংশগ্রহণ করব। তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর পেয়েছেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।